আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের 66 পেজের কতগুলো কথার অঙ্ক রয়েছে। তো আজকে আমরা এই কথার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা মূল স্ক্রিনে চলে যাই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা মোট দেখি কতগুলো কথার অঙ্ক রয়েছে। দেখি 1 2 3 4 5 6। হ্যাঁ, এই মোট ৬টি কথার অঙ্ক রয়েছে। আর লাস্টে যে অঙ্কটা রয়েছে তো এটা তেমন ইম্পর্টেন্ট না। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এখন হচ্ছে আমরা সমাধানে চলে যাই। দেখো এখানে কি বলেছে, ৬ নম্বরে দেখো, ৬ নম্বরে ভাজক ২৩, তারপর হচ্ছে ভাগফল ১০৭ এবং ভাগশেষ ১২ হলে ভাজ্য কত। তো এই অঙ্কটা বের করতে হলে তোমাদের প্রথমে এই সূত্রটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই সূত্রটা মুখস্থ করতে হবে। তোমরা যদি এই সূত্রটা যদি মুখস্থ করে রাখো তাহলে তোমরা খুব সহজেই এই অঙ্কের সমাধান করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা প্রথমে কি করব, আমরা হচ্ছে লিখবো যে দেওয়া আছে ভাজক হচ্ছে ২৩, এই যে ভাজক, দেখেছো? তারপর দেখো ভাগফল হচ্ছে ১০৭, এই যে ভাগফল হচ্ছে ১০৭, তারপর হচ্ছে ভাগশেষ হচ্ছে ১২, ঠিক আছে? তারপর বলেছে যে ভাজ্য কত। তো ভাজ্য কত, তো তোমাদের এই সূত্রটা হচ্ছে মুখস্থ করতে হবে। আমি প্রথমে বলেছি যে ভাজ্য, এই সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো ভাজ্য এর সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো এখন দেখো আমরা হচ্ছে এখন যার যার মানগুলো রয়েছে এই মানগুলো হচ্ছে আমরা বসায় দিব, ঠিক আছে? তো ভাজক দেখো এখানে কত, ২৩। তো আমরা ২৩ বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে গুণ, গুণ চিহ্ন বসে যাবে। তারপর হচ্ছে ১০৭ হচ্ছে ভাগফল, ঠিক আছে? এই যে ভাগফল হচ্ছে ১০৭ যোগ হচ্ছে ভাগশেষ কত, এই যে ১২, ঠিক আছে? তো এই মানগুলো হচ্ছে বসায় দিবা। এরপর হচ্ছে দেখো ২৩ গুণ ১০৭। হ্যাঁ, এখন হচ্ছে তোমরা এই দুইটা যোগ করে, সরি, গুণ করে দিবা, ঠিক আছে? তো দেখো তোমরা যারা গুণ পারো না, আমি হচ্ছে তোমাদের পাশে দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে ১০৭, ঠিক আছে? তারপর হচ্ছে কত, ২৩। তো দেখো খুবই সহজ। দেখো এখন হচ্ছে আমরা গুণ করব। দেখো ৩ দিয়ে আমরা হচ্ছে ৭কে গুণ করব। ৩ ৭ ২১, ২১-এর ১, হাতে থাকে ২। আচ্ছা, ৩ শূন্য ০, আর হাতে ২ থাকে, ওই ২টা হচ্ছে এখানে লিখে দাও। আচ্ছা, এরপরে দেখো ৩ ১-কে ৩, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে একটা শূন্য বসাও। এরপর দেখো ৭ দুগুণে ১৪, ১৪-র ৪, ঠিক আছে? ১৪-র ৪। তারপর দেখো হাতে থাকে ১, ২ শূন্য ০, আর হাতের ১ বসা দাও। এরপর দেখো ২ ১-কে ২, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে তুমি যোগ করো ১, তারপর হচ্ছে এখানে ৪ আর ২ যোগ করলে ৬, তারপর হচ্ছে ৩ আর ১ যোগ করলে ৪ হয়, তারপর হচ্ছে এখানে ২। তাহলে কত হলো? ২৪৬১, ঠিক আছে? এই যে ২৪৬১, তারপর হচ্ছে তুমি কি করবা, যোগ ১২ যোগ করে দাও। তাহলে যোগ করলে তুমি কত পাবা? ২৪৭৩ পাবা। তাহলে এটাই হচ্ছে তোমার ভাজ্যের অ্যান্সার, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন এগুলো মুছে দিই, ঠিক আছে? খুবই সহজ। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা ৭ নম্বর অঙ্কটা দেখব, ঠিক আছে? ৭ নম্বর অঙ্কটা দেখব। দেখো এখানে ৭ নম্বরে কি বলেছে, ২৩০৪ মিটার লম্বা একটি তারকে ৯৬টি সমান ভাগে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার। খুবই সহজ। যেহেতু এটা ভাগের চাপটা, তো তোমাদের ভাগই করতে হবে, ঠিক আছে? তো দেখো আমরা প্রথমে লিখব যে ৯৬ ভাগের দৈর্ঘ্য হচ্ছে ২৩০৪ মিটার। অতএব এক ভাগের দৈর্ঘ্য তাহলে কম, তো এটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ২৩০৪ ভাগ হচ্ছে ৯৬, তো ভাগ করে দিলে তুমি কত পাবা? ২৪ মিটার পাবা। তো আমি হচ্ছে তোমাদের ভাগ করে দেখিয়ে দিই। দেখো আমরা হচ্ছে প্রথমে ৯৬ লিখব, ঠিক আছে? প্রথমে হচ্ছে ৯৬ লিখব, এটা ৬। আচ্ছা, তারপর হচ্ছে এইভাবে একটা দাগ দাও। তারপর হচ্ছে ২৩০০, ২৩০৪ লেখো, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে উপরে একটা দাগ দিই। এখন দেখো, এখন দেখো এই যে ৯৬, ৯৬ তোমার ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যা না? তো তোমাকে তো ২ অঙ্ক ধরেই তো ভাগ করতে হবে, তাই না? কিন্তু এখানে একটি কথা রয়েছে, ৯৬ থেকে তোমার ২৩ ছোট, তাই আমরা কি করব, আমরা আমরা হচ্ছে আরো একটা অঙ্কের সহায়তা নেব, ২৩০, ঠিক আছে? আচ্ছা, এখন এখন হচ্ছে তোমাকে যেটি করতে হবে, এই যে ৯৬ যে দেখতে পাচ্ছ,
এই 96 এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবা যাতে 230 এর সমান হয় বা এর ছোট থাকে, ঠিক আছে? তো আমরা হচ্ছে দেখব যে তোমার কতবার যায়, ঠিক আছে? দেখো আমরা হচ্ছে দেখি এখানে দেখি আমরা হচ্ছে ক্যালকুলেটর নেই। হাতে কলমে থাকলে আমি তোমাদের হাতে কলমে দেখাই দিতাম, ঠিক আছে? তো দেখো এখানে 96 গুণ হচ্ছে যদি 5 দিই তাহলে কত হয়? 480, বেশি হয়ে যায়, ঠিক আছে? তারপর দেখো 96 গুণ 3 দিই, 3 দিয়ে দিই, 3 দিলে 288, ওরে বেশি হয়ে যাচ্ছে। তাহলে দেখো 96 গুণ হচ্ছে 2, 2 দিয়ে দিলে কত দেখো 192, 2 বারে যাবে, ঠিক আছে? 2 বারে যাবে। তো আমরা হচ্ছে 2 দিয়ে করবো তাহলে। তো কত কত পেলাম আমরা? 96 গুণ 192 পেয়েছি না? আচ্ছা 192, ঠিক আছে? 192। আচ্ছা এখন হচ্ছে তুমি কি করবে? এখন হচ্ছে তুমি এইভাবে একটা দাগ দিবা। এখন দেখো 230 থেকে তুমি 192 বাদ দিবা। 230 থেকে কি করবা? 192 বাদ দিবা। আচ্ছা তাহলে দেখো আমরা হচ্ছে এই যে শূন্য দেখতে পাচ্ছ না, শূন্যকে মনে মনে 10 ধরি, 10 থেকে 2 বাদ দিলে 8, ঠিক আছে? তারপর হাতে 1 থাকে, ওই একটা তুমি এই যে 9 এর সাথে যোগ করবা 10। এখন হচ্ছে দেখো, এখন এই যে এটা হচ্ছে 3, তো 3 থেকে 10 বিয়োগ করা যায় না, তাই তুমি কি করবা? 3 কে মনে মনে 13 ধরবা, 13 থেকে 10 বাদ দিলে কত? 13 থেকে 10 বাদ দিলে তোমার হচ্ছে কত থাকে? দেখো 11, 12, 13, 3। হুম, হাতে 1 থাকে, ওই একটা হচ্ছে এই একের সাথে যোগ করবা 2, 2 থেকে 2 বাদ দিলে 0, আর 0 বাম পাশে লিখতে হয় না। আচ্ছা এরপরে দেখো এই যে এখানে 4 রয়েছে না, এই 4টা হচ্ছে তুমি এই যে পাশে লিখে দিবা নিচে, ঠিক আছে? পাশে লিখে দিবা। আচ্ছা এখন আসো, এখন এই যে তুমি এই 384 যে পেয়েছো, এই 384 কে তুমি কি করবা? 96 দিয়ে ভাগ করবা। তাহলে আমরা আবার হচ্ছে ক্যালকুলেটর নেই, দেখি কতবার যায়। এখানে যদি একটু উপরে উঠাই, দেখো এই যে 96 গুণ যদি 4 বার দিই দেখি কত আসে। 4 বার দিলে আসে 384, হ্যাঁ তাহলে 4 বার যায়। তাহলে আমরা 4 বার দিব। 4 বার দিলে 4, 96, 384 মিলে যায় অঙ্কটা, ঠিক আছে? 384। তো এখন 384 থেকে 384 বাদ দিলে তুমি 0 পাবা, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কত পেলাম? তাহলে আমরা ভাগফল পেলাম 24। তো এটা হচ্ছে যারা তোমরা ভাগ করতে পারো না, ঠিক আছে? তোমরা হচ্ছে যেহেতু ক্লাস 4 এ পড়ো, তোমরা হচ্ছে অনেক শিক্ষার্থীরা হচ্ছে ভাগ করতে পারো না। তো তাই তোমাদের জন্য হচ্ছে এভাবে আর কি ভেঙে দেখাই দিলাম, ঠিক আছে? তো কত পেলাম? 24 মিটার। তো প্রতি ভাগের দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার, উত্তর হচ্ছে 24 মিটার, ঠিক আছে? তো এভাবে হচ্ছে তোমাদের এই ভাগগুলো করতে হবে। আর তোমরা যখন পরীক্ষার হলে যখন পরীক্ষা দেবা, তখন তোমরা হচ্ছে অঙ্কের পাশে এই যে রাফ করে দেখাতে হবে, ঠিক আছে? এই অ্যান্সার মুখস্থ করলে কিন্তু হবে না, তোমাদের পাশে রাফ করে দেখাতে হবে। আচ্ছা এরপরে আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে হচ্ছে আমরা 8 নম্বর অঙ্কটি দেখব। দেখো 65টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে? এটিও হচ্ছে খুব সহজ। তো তুমি প্রথমে কি করবা? লিখবা যে 12টি পেন্সিলের জন্য বক্স প্রয়োজন একটি, অতএব 65টি পেন্সিলের জন্য বক্স প্রয়োজন। এখন তুমি কি করে দিবে? ভাগ করে দিবা, 500 ভাগ হচ্ছে 12। তো ভাগ করে দিলে হচ্ছে তুমি 41 পেয়ে যাবা। তো দেখো এটার ভাগটা হচ্ছে আমি তোমাদের দেখাই দিই। 12, তারপর হচ্ছে এইভাবে দিয়ে 500 লিখে দাও, ঠিক আছে? 500 লিখে দাও। আচ্ছা এরপর হচ্ছে উপরে এভাবে একটা দাগ দাও। এখন দেখো, এখন আমরা কি করব? আমরা হচ্ছে দেখো এখানে 12 হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই তোমাকে 2 অঙ্ক ধরে ভাগ করতে হবে। যেহেতু এখানে 12 থেকে 50 বড় রয়েছে, তো তুমি দেখো এখন হচ্ছে দেখো 12, 50 এর ভিতরে কতবার যায়? আমরা যদি গুণ করি তাহলে 4 বারং 48, হ্যাঁ আমরা হচ্ছে 4 বার দিব, ঠিক আছে? এখানে 4 লেখো, 4 বারং 48। আচ্ছা তাহলে এখন হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে বাদ দিব, 50 থেকে 48 বাদ দিলে 2 পাবা, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে এখানে একটা শূন্য রয়েছে, এই শূন্যটা হচ্ছে তুমি 2 এর পাশে লিখে ফেলো, ঠিক আছে? আচ্ছা এরপরে তুমি দেখো
এই যে 20 কে হচ্ছে তুমি 12 দিয়ে ভাগ করবা, তাহলে এখন আমরা 12 করে নামতে পারবো। তাহলে দেখো 12 20-এর ভিতরে কতবার যায়? একবার যাবে। হ্যাঁ, তাহলে 12 একে 12, তাহলে এখানে তুমি 1 লিখে দাও। ঠিক আছে, 12 একে 12। আচ্ছা, এখন হচ্ছে এই যে 20 এর নিচে 12 লিখে ফেলি, যেহেতু একবার গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, 20 থেকে 12 বাদ দিব। তো 20 থেকে 12 বাদ দিলে আমরা হচ্ছে 8 পাবো। ঠিক আছে, তো আমরা এখানে যে 41 পেলাম না, তো এটা হচ্ছে ভাগফল, আর এই 8 হচ্ছে আমাদের ভাগশেষ। ঠিক আছে, তো এখানে দেখো কি লিখেছে যে 41টি বক্স আর অবশিষ্ট 8টি পেন্সিল। তো দেখো অতএব 41টি বক্সের প্রয়োজন এবং 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে, এই যে দেখেছো। তাহলে উত্তর হচ্ছে 41টি বক্স, অবশিষ্ট 8টি পেন্সিল। তো এভাবে হচ্ছে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। তাহলে দেখো আমি এগুলো মুছে দিচ্ছি। ঠিক আছে, এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা 9 নম্বর অঙ্কটা করব। দেখো 36 জন লোকের মধ্যে 182টি লিচু বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পাবে? দেখো তাহলে আমরা কি লিখব, 36 জন লোক লিচু পায় 182টি, অতএব একজনে পায় তোমার হচ্ছে 182 ভাগ হচ্ছে 36, একজনে পেলে তোমার এটা ভাগ করে দিতে হবে। হ্যাঁ, কম হলে 36টা ভাগ হয়ে যাবে, তাহলে 5টি লিচু আর অবশিষ্ট থাকবে 2টি। আচ্ছা, আমরা হচ্ছে এটা একটু প্র্যাকটিক্যালি দেখি। হ্যাঁ, দেখো আমরা হচ্ছে এটা ভাগ করব। তো প্রথমে হচ্ছে তুমি 36 লেখো, প্রথমে হচ্ছে 36 লেখো, এরপর হচ্ছে এভাবে একটা দাগ দাও, তারপর হচ্ছে 182 লেখো, 182 লেখো। আচ্ছা, এখন উপরে একটা দাগ দাও। এখন দেখো 36 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই আমরা হচ্ছে 2 অঙ্ক ধরে ভাগ করব, কিন্তু এখানে একটি কথা রয়েছে, 36 থেকে 18 ছোট, তাই তুমি কি করবা, আরেকটা অঙ্কের সহায়তা নিবা, তো 182 নিবা। হ্যাঁ, এখন দেখো 36 182 এর ভিতরে কতবার যায়, তাই তুমি কি করবা, তাই হচ্ছে তুমি আলাদা করে রাফ করবা। তো আমি যেহেতু আমার হাতে যেহেতু এখন তোমার কলম খাতা নেই, তো আমি হচ্ছে একটু কম্পিউটারের সাহায্যে তোমার ক্যালকুলেটর ইউজ করব। আচ্ছা, এখন দেখো, এখন আমরা 36 লিখি, তারপর দেখি কতবার যায়। 36 গুণ এখানে যদি 5 বার দিই তাহলে কত আসে দেখি, 180। হ্যাঁ, 5 বারই যাবে। তাহলে দেখো 5 বার দিলে কত হয়, 5 বার দিলে 180 হয়, 180। ঠিক আছে, এখন হচ্ছে 182 থেকে 180 যদি বাদ দাও তাহলে তুমি 2 পাবা। তাহলে এই 5 হচ্ছে তোমার ভাগফল, আর এই 2 হচ্ছে তোমার ভাগশেষ। তো দেখো উত্তরে তাই লেখা হয়েছে যে প্রত্যেকে 5টি লিচু পাবে এবং 2টি লিচু অবশিষ্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন হচ্ছে আমরা 10 নম্বর অঙ্কটি দেখব। দেখো এই অঙ্কটি কিন্তু তোমরা ক্লাস 3 করে আসছো, এটা হচ্ছে খুব সহজ পানির মতো অঙ্ক। দেখো একবার দেখলে হচ্ছে তোমরা পারবা। এখানে দেখো 15টি খাতার দাম 975 টাকা হলে 30টি খাতার দাম কত? তাহলে দেখো এই যে এখানে যা আছে তুমি তা লিখো। 15টি খাতার দাম 975 টাকা, অতএব একটি খাতার দাম যেহেতু কম তাহলে তোমাকে 15টা ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে 975কে তুমি যদি 15 দিয়ে যদি ভাগ দাও তাহলে তুমি 65 পাবা। ঠিক আছে, তো এই ভাগটা হচ্ছে তোমার ওই উপর নিচে করতে পারো বা হচ্ছে পাশাপাশি নিয়মও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কত পেলাম, একটি খাতার দাম 65 টাকা, এটা পেয়ে গেলাম। এরপর দেখো শেষে কি বলেছে, 30টি খাতার দাম কত, তাহলে তোমাকে হচ্ছে গুণ করে দিতে হবে। তাহলে তুমি কি লিখবা যে একটি খাতার দাম হচ্ছে 65 টাকা, যেটা তুমি একটু আগে বের করলা। হ্যাঁ, একটু আগে বের করলা, এটা হচ্ছে আবার এখানে লিখবা একটি খাতার দাম 65 টাকা, অতএব 30টি খাতার দাম হচ্ছে তোমাকে এটা গুণ করে দিতে হবে, যেহেতু এক থেকে বেশি, বেশি হলেও গুণ করে দিবা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি রাফ করে দেখালাম না, তো তোমরা হচ্ছে এটা নিজে নিজে করে নিবা। ঠিক আছে, তাহলে 30টি খাতার দাম হচ্ছে 1950 টাকা, উত্তর হচ্ছে 1950 টাকা। এরপরে আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে হচ্ছে আমরা সর্বশেষ অঙ্কটি করব। তো সর্বশেষ অঙ্কটি এখানে দেখো, একটি দোকানে 1175টি ফুল আছে, একটি মালা তৈরি করতে 25টি ফুল লাগলে দোকানদার এরূপ কয়টি মালা তৈরি করতে পারবে? তাহলে দেখো আমরা কি করব, আমরা হচ্ছে লিখব যে 25টি ফুল দিয়ে মালা তৈরি করতে পারবে একটি। কি বলেছি, 25টি ফুল দিয়ে মালা তৈরি করতে পারবে একটি, অতএব 1175টি
ফুল দিয়ে মালা তৈরি করতে পারবে। তো এখন তোমাকে ভাগ করে দিতে হবে। তো ভাগ করলেই তুমি হচ্ছে এই উত্তরটা পেয়ে যাবে 47টি। তো দেখো ভাগটা কিভাবে করতে হয় আমি হচ্ছে তোমাদের দেখাই দিব। দেখো প্রথম হচ্ছে তুমি কি করবা, প্রথম হচ্ছে তুমি 25 লিখবা, ঠিক আছে। আমরা হচ্ছে উপর নিচ আকারে ভাগ করব। তারপর হচ্ছে এভাবে একটা দাগ দিয়ে তুমি 1175 লিখবা, ঠিক আছে, 1175 লিখবা। আচ্ছা, এরপর দেখো এখানে 25 হচ্ছে তোমার 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই না? তাহলে তোমাকে তো 2 অঙ্ক ধরে তো ভাগ করতে হবে, কিন্তু এখানে 25 থেকে 11 ছোট, তাই তোমাকে আরো একটা অঙ্কের সহায়তা নিতে হবে 117। এখন তোমাকে দেখতে হবে যে 25 117 এর ভিতরে কতবার যায়। তাই আমরা 25 এর সাথে এমন একটা সংখ্যা নিব যাতে 117 অথবা এর নিচে হয়, কখনোই কিন্তু এর উপরে যাওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটু গুণ করি, দেখি 25 এর সাথে যদি আমরা 4 দিই তাহলে দেখো গুণ 4, 4 দিয়ে ট্রাই করো 100। হ্যাঁ, 4ই হবে, কারণ 5 দিয়ে করলে হচ্ছে 5 25 125, তার মানে 117 এর বেশি হয়ে যাবে, তাই তোমাকে 4 দিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে 4 25 100, ঠিক আছে, 4 25 100। আচ্ছা, 100 লিখলাম। এরপর হচ্ছে তুমি কি করবা, 117 থেকে 100 যদি বাদ দাও তাহলে তুমি 17 পাবা, ঠিক আছে, 17 পাবা। এরপরে দেখো এই যে পাশে যে 5 রয়েছে, এই 5টা হচ্ছে তুমি এই যে এর নিচে লিখে দিবা, ওকে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে তুমি এই যে 175কে তুমি 25 দিয়ে ভাগ করবা, অথবা এই যে দেখো 25 175 এর ভিতরে কতবার যায়, তো তোমাকে কি করতে হবে, তোমাকে আবারও রাফ করতে হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে 25 এর সাথে যদি কত 7 দিই, গুণ 7, তাহলে আমার মনে হয় অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, এই যে 175, তাহলে 7 দিয়ে করি, 7 25 175, ঠিক আছে, 7 25 175। তাহলে দেখো 175 থেকে 175 বাদ দিলে তুমি 0 পেয়ে যাবা, ঠিক আছে, 175 থেকে 175 বাদ দিলে তুমি 0 পেয়ে যাবা। তাহলে দেখো এখানে এই যে 47, এটা হচ্ছে ভাগফলটা তুমি ইতিমধ্যে বের করে ফেললা। তাহলে দেখো অতএব এই যে দেখো এই যে 47টি, অতএব 47টি মালা তৈরি করতে পারবে। উত্তর হচ্ছে 47টি, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, ঠিক আছে। খুবই সহজ, কথার অঙ্কগুলো খুবই সহজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমাদের কিন্তু এই যে 66 পেজের যত ধরনের অঙ্ক ছিল তা কিন্তু আমরা শেষ করে ফেললাম, ওকে। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের যেই পেজের অঙ্কগুলো করা হয়নি ওই পেজ নিয়ে হচ্ছে আলোচনা করব, ঠিক আছে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবি লেকচার্স এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।